মেয়াদ পার করে যখন নতুন নির্বাচনের সময় হয়ে এলো, তখন এলো বিএনপি নেতা ইশাক হোসেনের মামলা জেতার খবর। ২০২০ সালের নির্বাচনে হেরে ধানের শীষের প্রার্থী ইশাক যে মামলা করেছিলেন, ৫ বছর পর বৃহস্পতিবার তার রায় দিয়েছে নির্বাচনী ট্রাইব্যুনাল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সেই নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করে সরকারের জারি করা গেজেট বাতিল করা হয়েছে এই রায়ে। সেই সঙ্গে ইশাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়েছে। অবিভক্ত ঢাকার শেষ মেয়র সাদেক হোসেন খোকার ছেলে, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশাক হোসেন এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হচ্ছেন। কিন্তু কত দিনের জন্য? আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেওয়ায় অন্তর্বর্তী সরকার গত আগস্টেই দেশের সব সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করেছে। মেয়রের জায়গায় বসানো হয়েছে প্রশাসক। তা যদি নাও হতো, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়াদ থাকতো আর মাস তিনেক। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। বিএনপির ইশাক হোসেনকে ২.৫ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। দেশে কোভিড মহামারী শুরুর পর ১৬ মে দায়িত্ব নেন তাপস, আর জুনের প্রথম সপ্তাহে হয় প্রথম সভা। সেই হিসেবে এ সিটি কর্পোরেশনের ৫ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা চলতি বছরের জুনে। কিন্তু স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন অনুযায়ী মেয়াদ শেষের আগের ৩ মাসে এপ্রিল-জুন নতুন নির্বাচন হওয়ার কথা ছিল। এরই মধ্যে এলো নির্বাচনী ট্রাইব্যুনালের রায়। ফলে সব প্রক্রিয়া শেষ করে শপথ গ্রহণের পর ইশাক হোসেন কতদিনের জন্য মেয়রের আসনে বসার সুযোগ পাবেন, সেই প্রশ্ন ঘুরে ফিরে আসছে। ইশাকের আগে আরও একজন আদালতের রায়ে মেয়র হওয়ার সুযোগ পেয়েছেন। ভোটের ৩.৫ বছর পর ২০২৪ সালের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা জিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হয়েছেন বিএনপির শাহাদত হোসেন। নির্বাচনী ট্রাইব্যুনাল ১ অক্টোবরে শাহাদতকে মেয়র ঘোষণা করে রায় দেওয়ার পর নির্বাচন কমিশন কপি নিয়ে আইন মন্ত্রণালয়ের মতামত নেয়। আইনি জটিলতা না থাকার ১ সপ্তাহের মাথায় গেজেট প্রকাশ করে ইসি সচিবালয়। গত বছরের ৩ নভেম্বর চট্টগ্রামের মেয়র হিসেবে শপথ নেন শাহাদত হোসেন। বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে নিজের পক্ষে রায় পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইশাক বলেন, আমি ন্যায় বিচার পেয়েছি। আমি মেয়র হতে পারবো বা মেয়র হিসেবে শপথ নেব কিনা সেটা সম্পূর্ণ দলীয় বিষয়। নির্বাচনী ট্রাইব্যুনালে ইশাককে মেয়র ঘোষণার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার BDNews24.com-কে বলেন, আদালতের আদেশ আমাদেরকে মানতে হবে। এ সংক্রান্ত কপি কমিশনে এলে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আদালতের রায়ের কপি পাওয়ার পর গেজেট প্রকাশের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব উন্নয়ন অনুবিভাগ AHM কামরুজ্জামান বলেন, মন্ত্রণালয়ে এ সংক্রান্ত কপি এলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইশাক মেয়র হিসেবে দায়িত্ব নিলে কত মাস দায়িত্ব পালনের সুযোগ পাবেন, সেই প্রশ্নে স্থানীয় সরকার বিভাগ ও ঢাকা সিটি কর্পোরেশনের একাধিক কর্মকর্তা বলেছে, বাকি মেয়াদের জন্য ৩ মাস নাকি নতুন যোগ হওয়ার পর থেকে মেয়াদ শুরু হবে তা এখনই বলা যাচ্ছে না। ইসির গেজেট প্রকাশ, আইন মন্ত্রণালয়ের মতামত ও স্থানীয় সরকার বিভাগের পদক্ষেপের উপর তা নির্ভর করবে। রায়ের কপি যখন পাওয়া যাবে তখন পরবর্তী কার্যক্রম নেওয়া হবে জানিয়ে ইসি সচিব বলেন, আদালতের রায় পাওয়ার পর আমরা গেজেট প্রকাশ করার যে সিদ্ধান্ত সেটা বাস্তবায়ন করব। কপি পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এ সংক্রান্ত কপি পাওয়ার পর কমিশনে নথি উপস্থাপন করতে হবে জানিয়ে তিনি বলেন, আদালতের রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল। সে অনুযায়ী আইন বিধি অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। রায়ের কপি পাওয়ার পরে যে নির্দেশনা দেওয়া হবে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। রায়ের কপি পাওয়ার পর দেরি করার কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেন আখতার হোসেন। তিনি বলেন, সিদ্ধান্ত যেটাই হোক না কেন আমরা দ্রুত গতিতে করি। যত দ্রুত সিদ্ধান্তগুলো দিতে পারবো, ফাইলগুলো ক্লিয়ার করতে পারবো, আমাদেরও কাজের চাপ কমে, আমরা স্বস্তি পাই। রায়ের কপি পাওয়ার পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। গেজেট প্রকাশের পর শপথ আয়োজনের বিষয়ে ব্যবস্থা নেয় স্থানীয় সরকার বিভাগ। জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব উন্নয়ন অনুবিভাগ AHM কামরুজ্জামান বলেন, মন্ত্রণালয়ে এ সংক্রান্ত কপি এলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।